হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে 6:30। আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের এখানের ওয়েদারটা ঠিক কেমন। অলরেডি ঠান্ডা পড়ে গেছে আর তার উপরেই শুরু হয়েছে ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। বুঝতেই পারছো আজকের ওয়েদারটা ঠিক কেমন আছে। আর এই শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বলো তো কেমন পরিমাণে ঠান্ডা পড়ে। আজকে ভোর থেকে এতটাই ঠান্ডা ছিল না, যেন ব্ল্যাঙ্কেট থেকে বেরোতেই মন করছিল না। আর আজকে না জানি না কেন ঘুমটা একটু তাড়াতাড়িই ভেঙে গেছে। তো ভাবলাম উঠে পড়া যাক এবং চটজলদি সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলা যাক। এই ঠান্ডার মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো ততই ভালো, তাই না বলো? তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর দিদিটা বাসনগুলো বেজে দিয়ে গিয়েছিল, তো সেই সমস্ত বাসনগুলো গুছিয়ে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপর টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে চলে আসলাম ঘরে। কারণ আজকে না মাম্মাও ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো ভাবলাম তাহলে আগে ঘর বিছানাগুলো গুছিয়ে নেওয়া যাক, তারপরে যাব কিচেনের দিকে ব্রেকফাস্ট বানাতে। আর প্রথমে না ভেবেছিলাম যে আজকে আর মাম্মামকে স্কুলে পাঠাবো না এই বাজে ওয়েদারের মধ্যে। কিন্তু কি বলতো, বেলা বাড়তেই দেখলাম বৃষ্টিটাও একটু থেমে গেছে আর রোদও উঠেছে। তো সেই জন্য আবার ডিসিশন চেঞ্জ করলাম, ভাবলাম তাহলে ওকে স্কুলে পাঠিয়েই দেওয়া যাক। কারণ কয়েকদিন পরে আবার মাম্মামের এক্সাম আছে। আর জানো তো আমার মেয়ে এবছর ফার্স্ট টাইম অলিম্পিয়াড এক্সাম দিচ্ছে। যদিও এবছর ও এলকেজিতে পড়ে, আগের বছর নার্সারিতে ছিল, তো সেই জন্য আরও দেয়নি। তো এবছর ও প্রথম দিচ্ছে। আর তোমাদের কার কার বাচ্চারা অলিম্পিয়াড এক্সাম দিচ্ছে এবছর, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি কি জানো তো, ছোট বাচ্চাদের যখন এক্সাম থাকে তখন ওদের থেকে না মায়েদের টেনশনটাই বেশি থাকে। কারণ ওরা তো সেইভাবে এক্সামের গুরুত্বটাই বোঝে না, তাই না? কিন্তু আমরা বুঝি আর সেই জন্য টেনশনটা কিন্তু আমাদেরই বেশি হয়। সেই কারণেই কিন্তু মাম্মামের এক্সামটা নিয়ে না আমি ভীষণই টেনশানে আছি। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এই অলিম্পিয়াড এক্সামটা দেওয়া উচিত। যদিও আমার পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ আমি নিজেও কোনো দিন দিইনি। আর মাম্মামও বললাম তো এবছর ফার্স্ট টাইম। আর আমার মানে চেনা জানা কেউই দেয়নি, তো সেই জন্য খুব একটা এক্সপিরিয়েন্স কিছু নেই। তো যাই হোক, চেষ্টা করছি মাম্মামকে আস্তে আস্তে প্রিপেয়ার করার। এবার দেখা যাক কতদূর কী হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে বেডটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিতে। আর জানো তো, যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো সমস্ত কাজ প্রায় একা হাতেই করতে হচ্ছে। আর তার জন্য না সমস্ত ফার্নিচারগুলো খুব ভালোভাবে মানে বলতে গেলে ডিপ ক্লিন করাই হচ্ছে না। ওই জাস্ট একটু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তার জন্য দেখো ঠিক কী পরিমাণে ডাস্ট জমে গেছে। তো আজকে ভাবলাম যে একদম খুব সুন্দর করে সমস্ত কিছু নামিয়ে একেবারে ডিপ ক্লিন করে নেব। তো সেই জন্য দেখো সমস্ত কিছু জিনিসপত্র নামিয়ে খুব সুন্দর করে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমার না ডাস্টে আবার একটু অ্যালার্জি আছে, তো সেই জন্য আমি কোথাও সেরকমভাবে ধুলো জমতেই দিই না। কারণ খুব বেশি যদি ধুলো জমে যায় আর সেটা যদি আমি পরিষ্কার করতে যাই, আমার না ভীষণ পরিমাণে হাঁচি হয়। তো সেই জন্য সবসময়ই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরেও দেখো কতটা পরিমাণে ডাস্ট জমে যাচ্ছে। জানো তো, এই শীতকালটা আসলো মানেই আমার কিন্তু শরীর খারাপ হতে শুরু হলো। যেহেতু আমার একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে, তো সেই জন্য না এই পুরো শীতকালটা ধরে আমাকে ভীষণভাবে সাফার করতে হয় এই সর্দি কাশি হাঁচির জন্য। আর যেহেতু আমার এরকম ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে আর আমার হাজব্যান্ডেরও অল্প অল্প আছে, আর সেই জন্যই না আমাদের এই প্রবলেমটা কিন্তু আমার মেয়ের মধ্যেও গ্রো করে গেছে। এই শীতকালটাতে না ও কিন্তু ভীষণ পরিমাণে ভোগে এই সর্দি কাশি ঠান্ডা জ্বরে। তবে চেষ্টা করি যতটা সম্ভব ওকে সুস্থ রাখার। তো যাই হোক, এখন দেখো আমার ড্রেসিং টেবিলটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন এবং অর্গানাইজড করা হয়ে গেছে। যে কোনো জিনিস দেখো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানোর পরে কতটা সুন্দর লাগে না দেখতে। এখন চলে আসলাম কিচেনে মাম্মামের জন্য স্কুল টিফিন আর সেই সাথে আমাদের জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিতে। আর যেহেতু প্রথমে ভেবেছিলাম মাম্মামকে স্কুলে পাঠাবো না, তো সেই জন্য আজকে প্রথমেই ঘর বিছানাগুলো গুছিয়ে নিলাম। তো এখন দেখলাম না হালকা হালকা রোদ উঠেছে, তো ভাবলাম তাহলে ওকে স্কুলে পাঠিয়ে দিই। আর আজকে দেখো মাম্মামের স্কুল টিফিনে দিয়ে দিয়েছিলাম এরকম একটা ভেজিটেবল পরোটা। দেখতে তো অবভিয়াসলি সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। তবে যেহেতু খুব চটজলদি বানিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার
শেয়ার করতে পারিনি। তো যদি কেউ পার্সোনালি জানতে চাও এটা কিভাবে বানিয়েছি, তো অবভিয়াসলি আমি নেক্সট টাইম যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। বাচ্চাদের সবসময় একই ধরনের টিফিন দিলে কিন্তু ওদের একদমই খেতে ভালো লাগে না। তো সেটাকে যদি একটু মডিফাইড করে একটু সুন্দর করা যায় তো অবভিয়াসলি ওরা কিন্তু সেই টিফিনটা খেয়ে নেয়। দেখো এই পরোটাটা দেখতে এতটাই আকর্ষণীয় আর হেলদিও বটে, কারণ এটা কিন্তু আমি আটা দিয়েই বানিয়েছি আর এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে সবজি আর খুব কম পরিমাণ তেলও আমি এখানে কিন্তু ইউজ করেছি। তো সেই জন্য বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এটা অনায়াসেই দেওয়া যেতে পারে। তো এই যে দেখো এখন মাম্মামের জন্য আমি 2 পিস মতো রেডি করে দিয়েছি আর ওর টিফিন বক্সটাও ভরে দিলাম। এর সাথে কিন্তু আদার্স কোনো তরকারি দেওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট একটু কিচেন গিজাপ দিয়ে দিয়েছি। তো যাই হোক মাম্মাম কিন্তু এখন স্কুলে বেরিয়ে গেছে আর আমি বাকি যে আটাটা মাখা ছিল সেটা দিয়ে এরকম কিছু ত্রিকোণা পরোটা বানিয়ে নিয়েছি আর তার সাথে এই যে মাম্মামের জন্য যেটা বানিয়ে দিয়েছিলাম সেটাও 2 পিস মতো বানিয়ে নিয়েছি আমাদের জন্য। চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো ব্রেকফাস্টটা সেরে আবারও চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। তো প্রথমেই দেখো ভাতটা বসিয়ে দিলাম আর আজকে না মাছ খেতে আর একদমই মন করছিল না। তো হাজব্যান্ডই বললো যে আজকে একটু ডিমের ঝোল বানাও, কারণ আমার হাজব্যান্ড না আমার মাছের থেকে ডিমটা খেতে বেশি পছন্দ করে। আর তাছাড়াও কি বলতো এক মাছ না পরপর 2 দিন খেতে না একদমই আমার ভালো লাগে না। আর কি বলতো মাছ আনলে তো ছোট মাছ আনা যায় না, একটু বড় মাছই আনতে হয়। তো সেই জন্য গতকাল একটা রুই মাছ নিয়ে এসেছিল, তো সব মাছ তো আর একদিনে খেয়ে নেওয়া পসিবল না। তো সেই জন্য বেশ কিছুটা রান্না করেছি আর বেশ কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে না আবার সেই এক মাছ রান্না করতে ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম তাহলে সকালের জন্য একটু ডিমের ঝোল বানিয়ে নেওয়া যাক, আবার পরশু না হয় ওই মাছটা রান্না করে নেওয়াই যাবে। তো যাই হোক সেই জন্যই আজকে ডিমের ঝোল বানানো। আর আজকে না রান্না করতে করতে ক্যামেরাটা অন করার মতো একদমই সময় হয়নি গো। তো চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি কি আছে। তো এই যে করে নিয়েছিলাম ডিমের ঝোল আর তার সাথে এখানে করে নিয়েছি বরবটি আর আলু ভাজা আর তার সাথে করেছিলাম একটু পাঁচমিশালি তরকারি বিভিন্ন রকম সবজি দিয়ে। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো আবার অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে 4টে সাড়ে 4টে মতো। রান্নাবান্না কমপ্লিট করার পর বেরিয়ে পড়েছিলাম মাম্মামকে স্কুল থেকে আনতে। তারপরে যা যা কাজ থাকে অ্যাজ ইউজুয়াল সেগুলোই করেছি। মাম্মামকে স্নান করানো, নিজে স্নান করা, তারপরে খাওয়া দাওয়া করা, তারপরে একটু সময় রেস্ট নেওয়ার পর মাম্মামকে নিয়ে এসেছিলাম একটু ছাদের উপরে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর দেখতেই পেলে আমার কিন্তু সন্ধ্যা আরতিও কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো আমাদের কিছু ভালো অভ্যাস আমাদের সংসার থেকে যেমন নেগেটিভিটি দূর করতে সাহায্য করে, ঠিক তেমনই কিন্তু সংসারে পজিটিভিটি ভরিয়ে দিতেও কিন্তু ভীষণভাবে হেল্পফুল। যেমন প্রত্যেক দিন যদি বাড়িতে এরকম ধুলো দেওয়া যায় সন্ধ্যার টাইমে, তাহলে কিন্তু বাড়িতে ভীষণভাবে পজিটিভিটি থাকে। তবে এটা হয়তো প্রত্যেক দিন পসিবল হয় না, আমি কিন্তু চেষ্টা করি একদিন দুদিন পরে পরেই বাড়িতে ধুলো দেওয়ার। আর এই ধুনুচিটা আমি কি দিয়ে রেডি করি সেটাও কোনো একদিন তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, যখনই এই সন্ধ্যাবেলা আমরা ধুনো দিয়ে থাকি তখন না সবসময়ই যদি শাড়ি পরে থাকি তাহলে তো শাড়ির আঁচল, আর তা না হলে যদি আমরা নাইটি পরে থাকি তাহলে অবভিয়াসলি কিন্তু একটা ওড়না মাথায় দিয়েই ধুনো দেওয়া খুবই ভালো। এটা কিন্তু সংসারে পজিটিভিটি আনতে ভীষণভাবে হেল্পফুল। তো এই যে দেখো এখন আমি ধুনুচিটা রেডি করে নিয়েছি এবং বাড়ির প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর করে এই ধুনোর গন্ধ ছড়িয়ে দিচ্ছি। আর জানো তো খুব পার্সোনালি বলছি, এই ধুনোর গন্ধটা না আমার ভীষণভাবে ভালো লাগে। বেশ অনেকটা সময় ধরে বাড়ির মধ্যে কিন্তু এই ধুনোর গন্ধটা স্টে করে, যেটা কিন্তু আমার ভীষণভাবে ভালো লাগে।
তো সন্ধ্যা আরতিটা দিয়ে গিয়েছিলাম বাসনগুলো গুছিয়ে নিতে। এদিকে এসে দেখি দেখো আমার মেয়ের অবস্থা। আমি যে শাড়িটা পরে সন্ধ্যা দিচ্ছিলাম সেটা পরেই ও এখানে খেলা শুরু করে দিয়েছে। মেয়েরা তো এমনই হয় বলো, মায়ের শাড়ি গয়না পরে খেলতে কিন্তু বেশি পছন্দ করে। আর আমার মাম্মাম না শাড়ি পরতে পার্সোনালি কিন্তু খুব পছন্দ করে। মাঝে মধ্যেই কিন্তু ও বলতে থাকে, মাম্মাম আমাকে একটু শাড়ি পরিয়ে দাও, আমি খেলা করব। যেহেতু ও সারাদিন বাড়ির মধ্যে একা একাই খেলা করে, তো সেই জন্য ওর ছোট্ট ছোট আবদারগুলোও কিন্তু আমি সবসময় পূরণ করে থাকি। কারণ আমি জানি আর একটু বড় হয়ে গেলে ও কিন্তু কখনোই এই ধরনের আবদারগুলো আর করবে না। কারণ আমরাও তো একদিন এই বয়সটা পাড়িয়ে এসেছি, তাই না বলো? আর এরপরে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব একটা ফটো, যেটা আজ থেকে প্রায় 2 বছর আগে তোলা। তো বাবাকে হঠাৎই একদিন সন্ধ্যাবেলা এরকম আমি শাড়ি গয়না পরে সাজিয়েছিলাম, তো এতটাই সুন্দর লাগছিল ওকে, ক্যামেরা বন্দি করেছিলাম সেই মুহূর্তটাকে। তো সেটাকেই আমার ফটো ফ্রেমে বাঁধানোও হয়েছে। যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, আর ওদিকে অলরেডি আমার মাম্মাম কিন্তু পড়তে বসে গেছে। আর জানো তো, আমার মাম্মামকে সন্ধ্যাবেলা কিন্তু খুব বেশি বলতেও হয় না, ও কিন্তু একা থেকেই ওর খাতাগুলো নিয়ে বসে পড়ে যে ওর হোমওয়ার্কে কী কী কাজ আছে। আর ও কিন্তু আমাকে সেটাই দেখাচ্ছিল যে ওর স্কুলের আজকে কী কী কাজ দিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এখন যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানেই গুছিয়ে রাখছি। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, ওয়ারড্রপের মধ্যে গুছিয়েও নিয়েছি, আর এখন চলে আসলাম কিচেনে। আর আজকে না হাজব্যান্ড একটু তাড়াতাড়ি ফিরে এসছে, তো সেই জন্য দেখো দুজনের জন্য বানিয়ে নিলাম 2 কাপ চা। আর আজকে না সন্ধ্যাবেলা বাবাকে টিফিন আর অন্য কিছু বানিয়ে দেবো না, তো ওকে 1 কাপ হরলিক্স বানিয়ে দিচ্ছি। যদিও হরলিক্সটা আমি সবসময় দিই না, খুব মাঝে মধ্যে দিয়ে থাকি। তো এই যে এখন আমার হরলিক্স চা একদম রেডি হয়ে গেছে। আর জানো তো, আজকে না চায়ের সাথে মুড়ি মাখা খেতে বেশ মন করছিল। যদিও উপকরণ খুব বেশি ছিল না, যেগুলোই ছিল সেগুলো দিয়েই মাখালাম। তো প্রথমে নিয়ে নিলাম মুড়ি, আর তার সাথে চানাচুর, আর এখন 2টো ডিম ভেজে নিয়েছিলাম একদম ঝুরি ঝুরি করে, তো সেই ডিমটাই দিয়ে দিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু শশা কুচি। আর ধনেপাতা আর কাঁচা পেঁয়াজটা আমার খুব একটা ভালো লাগে না বলে সেগুলো আর দিলাম না। তো যাই হোক, এই দেখো কি সুন্দর করে সন্ধ্যাবেলা মুড়ি মাখিয়ে নিয়েছি, আর তার সাথে গরম গরম চা। তো চলো এখন সকলে মিলে বসে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো এই ছিল আজকে সারাদিনের রুটিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাব্বামকে পড়াতে বসাবো, আর তারপরে তো আছেই রাত্রে রান্না বান্না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।